পয়লা জুলাই বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন তথা চিকিৎসক দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের জেলা সদর মেডিকেল কলেজ হসপিটালে বিশিষ্ট সমাজসেবিকা শিউলি পণ্ডা দাস মহাশয়া ও বিশিষ্ট সমাজসেবক বুবাই ঘোষ মহাশয় চিকিৎসকদেরকে সম্মানিত করলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস মাইতি মহাশয়, সুরজিৎ মণ্ডল মহাশয়, স্নিগ্ধা দাস মহাশয়া। বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1948 খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। 1911 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিকেল স্কুলে শিক্ষকতা ও চিকিৎসার পেশা শুরু করেন। বর্তমানে নীলরতন সরকার মেডিকেল কলেজেও। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। 1931 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। 1942 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। 1947 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীরূপে আইনসভায় নির্বাচিত হন। 1948 খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। তিনি 4টি নতুন শহরের প্রতিষ্ঠা করেন: দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী ও অশোকনগর কল্যাণগড়। তার 14 বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল, যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। 1961 খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্ম ও মৃত্যুদিন পয়লা জুলাই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস রূপে পালিত হয়।